হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে প্রথমে আমি আজকে একটা তাঁত মেশিন ফলাচ্ছি, যে বাড়িতে যেন আমি আমার কাজ করতে পারি। সেই জন্য আমি মিস্ত্রির মামাকে ডাক দিয়ে আমি একটা তাঁত মেশিন ফলাচ্ছি। দেখতে পাচ্ছেন যে গর্ত খুঁড়ে আমি বাঁশগুলো ভিতরে ঢোকাচ্ছি। আমার মিস্ত্রি মামা আমার সাথে আমি সহযোগিতা করতেছি। আমার এই নতুন উদ্যোগ এবং তাঁত মেশিন নিয়ে আমি খুবই আশাবাদী যে আমি একটা তাঁত মেশিন বসানোর পরে আমি একটা কাজ করতে পারবো। সেখানে আমি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, আমার লাইভ ভিডিও শেয়ার করব। আমি কিভাবে মেশিনটা সেটিং করতেছি আপনারা দেখতে থাকুন। আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি কাজ জেনে থাকেন তাহলে হাতের কাজগুলো করতে পারেন। আমি আমার মিস্ত্রি মামার সাথে ভালো মতো তার থেকে কাজগুলো শিখতেছি এবং নিজের মনে যোগে কাজগুলো করতেছি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো মতো কাজটা শিখতে পারি এবং করতে পারি। আমার মিস্ত্রি মামা আমাকে বোঝাচ্ছে কীভাবে মাপ দিতে হয়, কোন পাশ থেকে কীভাবে মাপ দিতে হয় এটা আমি শিখতেছি। যে এইভাবে মাপ দিতে হয় আমাকে দেখাচ্ছে। আমি বুঝতেছি যে কীভাবে মাপ দিতে হয়। এটাই আমার প্রথম, আমি আমার বাড়িতে তাঁত মেশিন বসাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাকে বোঝাচ্ছে কীভাবে। আমাকে বললো যে তুমি ভিডিও করো, আমি দেখাচ্ছি তোমাকে। দেখতে পাচ্ছেন কীভাবে সে লোকটি মাপ দিচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার এই ভিডিওটি হচ্ছে আমার এই ভিডিওটি প্রথম পর্ব। আগামী ইনশাআল্লাহ এই প্রথম পর্বের শেষে আপনাদেরকে দ্বিতীয় পর্বে সমস্ত কিছু দেখাবো ইনশাআল্লাহ। মেশিন কীভাবে সুতো গাঁথা হয়, কীভাবে কী করতে হয়, দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারলাম এবং আমার এই ভিডিও থেকে আপনারা হয়তো শিখতে পারবেন অনেক কিছুই, কীভাবে সেটিং করতে হয়। অথচ তাঁত মেশিন, এটা হচ্ছে বাংলা তাঁত মেশিন খটখটি, এটার নাম হচ্ছে খটখটি। এটাকে বাংলা গ্রাম অঞ্চল ভাষায় খটখটি বলে। তো আমি এখানে গামছা তাঁত বসাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ এখান থেকে হয়তো অন্য কিছু তৈরি করার চিন্তাভাবনা আছে আমার। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।